যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষ যেন থামছেই না। ক্রমাগত ইসলামোফোবিয়া জেঁকে বসেছে এ দেশটি জুড়ে, যার জন্য সেখানে মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক হামলা বেড়েছে ৭৩%। যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবী সংগঠন টেল মামা জরিপে উঠে এসেছে এমন তথ্য। তবে হঠাৎ কেন দেশটিতে বাড়ল ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড? বিস্তারিত শাহরিয়ার হোসেনের রিপোর্টে। ইউরোপে মুসলিমদের প্রতি ঘৃণামূলক কর্মকাণ্ডের নজির পুরনো। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা থেকে শুরু করে তাদের প্রতি আক্রোশের চিত্র হরহামেশাই দেখা যায়। সংবাদ সংস্থা বিবিসি টেলমামার জরিপের ভিত্তিতে জানায়, শুধু ২০২৪ সালে যুক্তরাজ্যে মুসলমানদের প্রতি বিদ্বেষমূলক ঘটনা সম্পর্কিত অভিযোগ পাওয়া যায় ৬,০০০-এর বেশি, যা ২ বছর আগের তুলনায় বেড়েছে দ্বিগুণ। আর এ নিয়ে টেলমামার নির্বাহী ইমান আত্তা বলেন, যুক্তরাজ্যের মুসলিমরা এখন সবচেয়ে বেশি বিপজ্জনক সময় পার করছে। তিনি আরও বলেন, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড অস্বাভাবিক হারে বাড়া অগ্রহণযোগ্য, যা ভবিষ্যতের জন্য বেশ উদ্বেগজনক। এ বিষয়ে কাজ শুরু করার পর থেকে ২০২৪ সালে এসেই রেকর্ড সংখ্যক অভিযোগ পাওয়া যায়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিবিসির প্রতিবেদনটিতে আরও বলা হয়, মুসলমানরা সন্ত্রাসী ও সন্ত্রাসবাদের সমর্থনকারী এমন ধারণা বেড়েছে প্রতিনিয়ত। এর কারণ হিসেবে ইসরায়েলের গাজা ও ফিলিস্তিন জুড়ে যুদ্ধের প্রতিক্রিয়াও রয়েছে। তবে এ বিষয়ে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র সংবাদ সংস্থাটিকে জানায়, এ ধরনের বিষয় তাদের বেশ ভাবাচ্ছে। একই সাথে ইসলামোফোবিয়া ও এই ধর্মের অনুসারীদের ওপর বর্ণবাদী আচরণকে রুখতে তারা কাজ চালিয়ে যাবে। তাদের ওপর যে কোনো ঘৃণা ও প্রতিহিংসামূলক কর্মকাণ্ড যেখানেই ঘটবে তা রুখে দেওয়া হবে। টেলমামা ২০১২ সাল থেকে এই বিষয়ে কাজ করে আসছে। তারা এক যুগ ধরে ইসলাম বিদ্বেষ ও সম্পর্কিত ঘটনার তথ্য সংগ্রহ করে আসছে, আর তা প্রকাশও করে আসছে, যাতে উঠে আসে মুসলিম বিদ্বেষ সম্পর্কিত ঘটনায় নারীদের তুলনায় পুরুষরাই বেশি আক্রান্ত হচ্ছে। পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, ২০১২ থেকে ২০২১ পর্যন্ত ঘৃণামূলক কর্মকাণ্ডের অভিযোগ ১,০০০ থেকে ১৫০০-র মধ্যেই সীমাবদ্ধ থাকে। পরের ৩ বছরই তা বাড়তে থাকে অস্বাভাবিক হারে, যেখানে শুধু ২০২৪ সালেই তা ৬,৩১৩টিতে পৌঁছায়, যার মধ্যে ৫,৮৩৭টি ঘটনা সত্য বলে উঠে আসে সংস্থাটির প্রতিবেদনে। শাহরিয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।